দুনিয়াতে শ্রীকৃষ্ণর ভক্ত চুপচাপ বহুত ঘুরে বুলছে, তো তাদের দিকে দুঃখ দেওয়াটা না দেওয়াই ভালো, বুঝলে। আর দুঃখ ভক্তকে কেন কাউকে এইখানে দুঃখ না দেওয়াটাই ভালো, নাইলে সত্যি এইখানে যদি এমনি যা হইলে হইলো, কিন্তু এইখানে যদি দুঃখ লেগে যায় তো বড় প্রবলেম আছে, বুঝলে। মানুষের এইখানে যদি দুঃখ লেগে যায়, তারপর আবার কি বলছে যে শ্রীকৃষ্ণের যেগুলো স্বয়ং ভক্ত যারা, তাদের দিকে তো কোনো মতেই না, বুঝলে। কেন? কারণ না, ভক্তরা যদি বলে দেয় হে ঠাকুর ছেড়ে দাও, তো স্বয়ং শ্রীকৃষ্ণ কোনো মতেই মার্সিক করবে না। তো ভক্তদের সঙ্গে না নেওয়াটাই ভালো, এবং কারো মনে এখানে দুঃখ দিও না, আরামসে জিন্দিগিকে বাঁচো, সবাই ঠিক করে বাঁচো, দরকার হলে আলু মাখা মার ভাত খাও, ঠিক করে বাঁচো, কিন্তু কাউকে দুঃখ ফুক্ষ এখানে দিও না। দরকার হলে সাইড ফাইড করে দিবে, আমি একদম আমার ভাষায় বলছি, মানে সাইড করে দিবে, কোনদিন কাউকে দুঃখ দিও না, এটাই মেন গল্প। এইটা আমি সত্যিই নিজে আমি অনুভব করেই বলছি অনেক, মানে আমি কি বলবো, আমি কেউ বলে, কিন্তু কাউকে না দুঃখ দেওয়াটাই ভালো, নাইলে গুরু কেউ বাঁচাইতে পারবে না। একদম আমি ভালো ভালো লোককে দেখেও লিছি, আর তোমরা সবাই দেখে লিছো, গোটা দুনিয়ায় দেখে লিছে। তো কোনদিন শ্রীকৃষ্ণের ভক্তকে কোনদিন বা কেউ দুঃখ এখানে দিও না, বা কাউকেই দুঃখ দিও না, ব্যাস। নাই পারবে সাইড করে দিবে, এটাই আমার মনে আইলো, আজ আমি বলে দিলাম। শ্রীকৃষ্ণের ভক্তর সঙ্গে যারা পাঙ্গালে, তার দিকে ছাড়ে নাই। হ্যাঁ, আর একটা জিনিস বলবার আছে, এই দুনিয়াতে শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নাই। একজন দুনিয়াতে মালিক থাকতে হবে, এত বড় পৃথিবীটা চলছে, একজন মালিক বসে আছে, তো উনি এখানে বসে আছে। তো তাই বলবো, ভালো কাজ করো গুরু, কোনো কিছু কারু লচপচায় থাকো না, বুঝলে, আরামসে থাকো, নাহলে পেনায় কষ্ট মানুষের তো চলছে, এখন দেখতেই পাইছো, বুঝতে পেরেছো। তো উনি একজন দেখছে, এই জন্যই আজ দুনিয়ার এই পরিস্থিতি, তো তার ব্যাস এটাই ভালো।